একটা লোককে কিডন্যাপ করব। তার একটা প্ল্যান আছে, সেটার কথা বলছি। প্লিজ আমাকে তোমরা এভাবে ভয় দেখিও না। তবে এর সাথে আমাদের একটা প্ল্যান বিও দরকার। জুলফিকার, আমরা এখনো প্ল্যান এই ফাইনাল করিনি, আর তোমরা প্ল্যান বির পেছনে লেগে আছো। না না, ইদানিং আমার বন্ধু সবকিছুর পেছনে লেগে আছে। কোনো একটা যদি কাজ করে আর কি। এই যে ভাই, আসলে তোমরা কি বলছো? ওরা অভদ্র আচরণ করছে মোস্তফা ভাই, ওদের কথা শোনো না। ওরা ইদানিং শুধু অভদ্র আচরণই করছে। এসো ভাইরা, এসো ভাইরা আমার, এসো, আল্লাহর দোহাই লাগে এসো, এসো এসো প্লিজ, তোমরা এসো। বিষয়টাকে আমরা বুঝতে পেরেছি। কি বললো তোমার ভাই? সে কি আমার প্রস্তাবটা ভেবে দেখেছে? আমরা ইন্টারেস্টেড। ভেরি গুড। কখন হবে? এই তো এখনই, খেয়ে নিন তারপর কথা বলি। ভয় পাবেন না, আপনি মরবেন না, জাস্ট একটু ব্যথা হবে। কেউ কি আছেন? প্লিজ একটু সাহায্য করুন, আমার বাবার কিছু একটা হয়েছে। কি হয়েছে না? জানি না, হঠাৎ করে তার অবস্থা খারাপ হয়ে গেছে। প্লিজ একটা অ্যাম্বুলেন্স ডাকুন প্লিজ। কিছু হবে না বাবা, সুস্থ হয়ে যাবে। রাস্তার মোড় পার করলাম আমরা। রাস্তার মোড় পার হয়েছে ওরা। চেনটা তুমি ঠিক মতো লাগিয়েছো তো না? হ্যাঁ, ওখানে। ওকে বন্ধুরা, চলো মাস্ক পরে নিই। আমরা এই পাগলের কথা শুনেছি, আমাদেরকে হতাশ করো না। কামন কামন। বন্দুক নিচে 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 নিচে। হাত উপরে উপরে উপরে, নিচে নামুন। বন্দুক ফেলে দিন, দিন। চাবিটা দিন। আপনি এবার আসুন, হাত উপরে। জলদি। নড়বেন না, ওখানেই থাকুন। আপনারা কোনো সংগঠনের? হ্যাঁ হ্যাঁ, সংগঠন। আপনারা অনেক বিপদে আছেন। হায় আল্লাহ। আপনারা জানেন আমরা কারা? জানি না, আপনারা কারা? ইন্টেলিজেন্স। কি বললেন? আমরা ইন্টেলিজেন্স। তুমি যা করছো সব ভন্ডুল করে দেবো আমি। কেউ নামবেন না, কেউ নামবেন না। আমি আপনাদের হাতগুলো দেখবো, সবার হাত। হাত 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 বের করুন। চলো চলো চলো। আচ্ছা আয়েশা আন্টি, বাবা কখন বাসায় আসবে? এই তো চলে আসবে বাবা। ওই যে নিশ্চয়ই বাবা এসেছে। বাবা আসেনি। হ্যালো সিনান। হ্যালো। কেমন আছো সেমা তুমি? থ্যাংক ইউ। তুমি কি পাগল হয়ে গেছো ভাই? তুমি আমাদেরকে কেন বলোনি যে ওই লোকগুলো সরকারি কর্মকর্তা ছিল? এটা যদি বলতাম তাহলে তোমরা আসতে না। অবশ্যই আমরা আসতাম না ভাই, যদি জানতাম লোকগুলো ইন্টেলিজেন্সের লোক। আচ্ছা ঠিক আছে, যেটা হওয়ার হয়ে গেছে, এটাকে আর তোমরা বড় করো না। শেষ পর্যন্ত আমরা এটা সমাধান করেছি। আমি কিন্তু একদম এখানে আরাম পাচ্ছি না। কিন্তু আমি তো খুব আরাম পাচ্ছি। আরে তোমরা দুজন চুপ থাকবে? তোমাদের জন্য মিনি বাস আনার কথা ছিল নাকি? বন্ধুরা, মুখোশের আড়ালের এই লোকটার ব্যাপারে আমার খুব কৌতূহল ও হচ্ছে। ও ও বন্ধু, এই মাস্কে কিন্তু একদম হাত দেওয়া যাবে না। মাস্কে হাত দেওয়া নিষেধ। আমরা অনেক কিছু সহ্য করেছি, আমি দুঃখিত। মুখোশটা এখন খুলবই। একদম হাত দেবে না, হাত দেবে না ওই মাস্কে। আরে, এটা কি ইসমাইল কারায়েলের ছদ্মবেশে আদিল তোপাল ভাই? আমি কি ভুল করছি? আমি কিভাবে মা হব? কিভাবে কি করব? আসলে সেফের কিন্তু ঠিকই বলেছে সেমা।
আমরা তো শিওর না যে এটা বাচ্চারও হবে। হ্যাঁ, এটা শিওর না, কিন্তু খুব রিস্কি আয়শা। আমি আর কি বলবো, ভালো হয় এমন কারোর সাথে পরামর্শ করো যিনি এটা জানেন, অবশ্যই একজন স্পেশালিস্টের সাথে, কারণ সবার ক্ষেত্রে একই চিকিৎসা কাজ নাও করতে পারে। অ্যাসোসিয়েশনে ফোন করেছিলে? করনি। ভেরি গুড সেমা। ওর জন্য কষ্ট হচ্ছে। বাবা হতে চায় সেফার, আর কিছু না। কি করবো আমি কিছুই বুঝতে পারছি না, মনটা খুব খারাপ। মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। ব্যাপারটা কি বলো আমাদের। ও সেফের, গাড়ি থামালে কেন? চলো যাই। আগে তুমি ব্যাপারটা কি সেটা বলো। মোস্তফা আমার কোথায়? এই লোকটা আদিল তোপাল না, আর আমার বাবাও না। মদিলো ঠিক মোয়াদিল, সে মোয়াদিল তোপাল। তুমি কি বলছো এটা? আরে ভাই, এই লোকটা একটা জালিয়াতি করেছে, ঠিক আছে? বোকা বানিয়েছে। বাহারি বাবার বাবাকে যে হত্যা করেছিল সে এই লোক না। জীবনে সে কখনো ওই লোকটাকে দেখেইনি। মোস্তফা ঠিক বলেছে। আসলে আমি আইভান স্যারেতে জন্মেছি আর বড় হয়েছি। মারদিন কোথায় আর আইভান স্যারে কোথায়? আপনিও এবার একটু চুপ করুন। এমনিতে আমি খারাপ অবস্থায় আছি, কখন হাত তুলে ফেলি। চুপ, উনি এখনো আমাদের বাবার মতো। আস্তে কথা বলো। ফেরিয়া, ওই লোকের কোলের উপর বসে আছো কেন তুমি? আঙ্কেল, আপনি মনে হয় লক্ষ্য করেননি গাড়িতে জায়গা নেই, দেখুন একবার। এই লোককে তুমি গুলি করেছিলে না? আরে না, ব্যাপারটা এমন ছিল না, ঠিক আছে? বাহারি বাবাকে যদি এটা বলো বিশ্বাসই করবে না। আমরা একটা চালাকি করেছিলাম, একটা লোক নির্দোষ, সে অপরাধ করেনি। আর তাই আমি একদিকে এই লোক আর অন্যদিকে বাহারি বাবাকে বাঁচিয়েছি একজন নির্দোষ মানুষের রক্তপাত থেকে। বোঝা গেছে? কিছুই বুঝিনি। এত সব চালাকি আর প্রতারণা, এসব হিসাব নিকাশ তুমি কিভাবে করো ভাই? আসলেই, আর সব নিজের ভেতরেই রেখেছো। আমি তো উমরানের হাজবেন্ডকে গুলি করেছিলাম, কাউকে বলতে পারিনি। ওজন 300 কেজি বেড়ে গেছে, ফুলতে ফুলতে শেষ। তুমি কিভাবে ম্যানেজ করো ভাই? কি বললে তুমি? কি করেছো? তুমি আসলেই গাধা। মুস্তফা যে একজন পুলিশ তুমি ভুলে গেছো। গর্ধপ একটা। আসলে যেটা বলতে চাচ্ছিলাম, এটা খুন ছিল না, এটা ছিল আত্মরক্ষা। এটাতে আমরা একমত হই। উমরান ম্যাডাম কিন্তু এই বিষয়টা জানে না, মানে দয়া করে কিছু বলো না তাকে। গাধা না কিও? সবাই আসলেই এক একটা পাগল, সব ক্রেজি মানুষজন। বড় ভাই, তুমি একটু বেশি কাছে চলে এসেছো, কোনো সংযোগের চেষ্টা করো না, সাবধান। তুমি কি ওদের বলেছো যে আমরা কিস করেছি? কি? তুমি তুমি ওই লোকটাকে কিস করেছো? ফেরিয়া, গাড়ি থেকে এখনই বের হও, এখনই তাড়াতাড়ি গাড়ি থেকে বের হও। তোমাদের দুজনেরই লজ্জা হওয়া উচিত। ভেড়ার বাচ্চাকে আমি নেকড়ের হাতে তুলে দিয়েছি, কি লজ্জার বিষয়। গাড়ি থেকে নামও বলছি। এই অসভ্য ছেলে, আমার মেয়েকে তুমি অসহায় ভেবেছো নাকি? হঠাৎ করে হয়েছে এটা। সে মাতাল অবস্থায় এসেছিল, তখনই। আসলে কিস না বাবা, কিস না, জাস্ট একটু ছোঁয়া লেগেছিল। চাইলে আপনি ওকে জিজ্ঞেস করতে পারেন। তোমরা আর কাটাকাটি করো না ভাই। তোমরা একে অপরকে ভালোবাসে একে অপরকে। ভাই, এখানে ভালোবাসা বা এরকম কিছু নেই। আমাকে বুঝতে চাও না কেন তুমি? ঠিক আছে, আর বাড়িও না, ঠিক আছে? হয়েছে। আর তুমি একটা কথা গোপন রাখতে পারো না? কেমন মানুষ তুমি? আমি ওদের বারবার বলেছি কিন্তু ওরা বুঝতে পারে না। কতবার বলেছি কোনো কিস হয়নি, স্পর্শ করিনি, কিন্তু শোনেই না। সেফের গাড়ি চালাও প্লিজ, এখান থেকে চলো ভাই। আমি আর সহ্য করতে পারছি না, এসি অন করো, চলো। ডিভোর্স হয়ে যাচ্ছে? সদরুদ্দিনের লাইফে আরো একটা মেয়ে আছে। হায় আল্লাহ। বাবাও এতে রাজি হয়ে গেছেন। ওনার মতে এটাই হয়তো বেস্ট সলিউশন। সঙ্গুল হয়তো নাচানাচি করছে। হ্যাঁ, সেটাই। গাড়ি, বাড়ি, সিকিউরিটি, টাকা পয়সা। বাবা নিশ্চয়ই এগুলো দিতে অস্বীকার করবেন না। আমাদের চেয়ে সঙ্গুল ধনী। আয়শান্টি, বাবাকে একটু আগে ফোন করেছিলাম, ধরেনি। মনে হয় বাবা আসবে না। বাবার একটা জরুরি কাজ আছে, এখনই চলে আসবে। ক্ষুধা পেয়েছে? হ্যাঁ, এসে কেমন আছো? ভালো। সেদিন আমরা যে ব্লাড টেস্ট করেছিলাম, তোমার মনে আছে? হ্যাঁ। তোমার অ্যানোমলিতে একটা অস্বাভাবিক জিনিস ধরা পড়েছে। এটা আমার মধ্যে এসেছে। না, এটা সেরকম না। আসলে আয়শা, তোমার মনে হয় একটা প্রেগন্যান্সি টেস্ট করা উচিত। কিসের টেস্ট? আমার মনে হয় তুমি প্রেগন্যান্ট। হ্যালো আয়শা, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি আছি, কিন্তু আমার কি করা উচিত বুঝতে পারছি না। ইনশাআল্লাহ এটাই হবে।
আর অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? কি হয়েছে? আমার প্রেগনেন্ট হওয়ার পসিবিলিটি আছে। কি বলছেন? আসলে কি? আসুন তো একটা প্রেগন্যান্সি টেস্ট করি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট, একটু নিজেকে সামনে নেই। আচ্ছা, আমি তাহলে এখনই গিয়ে ওটা নিয়ে আসি। শসা শেষ হয়ে গেছে। দেখো ভাই, বাহারি বাবাকে কিছু বলো না, আল্লাহর দোহাই লাগে। আমি ওনাকে সবকিছু বুঝিয়ে বলবো, ঠিক আছে? তোমার কাছে 24 ঘন্টা আছে ভাই, এর মধ্যে যদি না বলো আমি বলবো। ঠিক আছে সেফের, আমি বলবো, কিন্তু তার আগে ওনার সাথে একটা সমস্যার সমাধান করতে হবে। উমরান আপার হাজবেন্ড এখন কোথায় আছে? খবর দিয়েছি। কেউ যদি খুঁজে পায়? তাহলে তোমার দরজায় আমরা কড়া নাড়বো। আমাদের শুধু মার্ডারের সাথে জড়িত থাকাটাই বাকি ছিল। মার্ডার না ভাই, মার্ডার না, সেলফ ডিফেন্স, সেলফ ডিফেন্স। তোমার সাথে আমার কথা আছে। এতই পাগল লোক তুমি? হ্যাঁ, তোমার সাথেও আমার কথা আছে, এখন উপরে চলো। কি করবো এখন? সব বলবো নাকি বাবাকে? আমরা তো কথা দিয়েছি। ভাই, বাবার কাছে কিছু লুকানোটা আমি পছন্দ করি না। ঠিক, আমরা 24 ঘন্টা অপেক্ষা করব, কথা দিয়েছি তাকে। চলো। আমাকে তো যেতে দেবে, তাই না? আগে বলো কোথায় লুকিয়ে রেখেছো? আমার অফিসে, ক্যাশ রেজিস্টারে। সকালে আমরা প্রথমেই ওখানে যাব, বুঝে গেছে? আমাকে আয়েশার খবর নিতে যেতে হবে। যদি সে পালিয়ে যায়? সেটা পারবে না, তুমি চিন্তাই করো না। ঘোরো ঘোরো, বিশ্ব ভ্রমণ করো। কি বলছো তুমি আবার? সবাই রাজার মতো ঘুরে বেড়াচ্ছ, সেলজুককে ফেলে রেখেছো। কি করার ছিল আমার? তুমি তো আমাকে বিক্রি করে দিয়েছো। এটা কি মারিয়া? হ্যাঁ, এটুকুই শেষ? সত্যি বলতে সেলজুক, তুমি আসলে এটাই চেয়েছিলে। তাহলে আমার ট্রিটমেন্টের কি হবে? তোমার ট্রিটমেন্ট বলো আর অন্য কিছু বলো, কোনো কিছুতেই আমার আর বিন্দু মাত্র আগ্রহ নেই। আমি তোমাকে আমার পুরো পৃথিবী দিয়েছি, বুঝেছো আমার কথা? আমার আজকের অবস্থার জন্য তুমিই দায়ী। সেলজুক, কি করছো তুমি? হাত ছাড়ো আমার। শুনে রাখো, তোমাদের সবাইকে আমি পুড়িয়ে মারবো, তোমাদের দুজনকে পুড়িয়ে মারবো। সেলজুক, আমার হাত ছাড়ো, ব্যথা পাচ্ছি আমি। এটা এখনো শেষ হয়নি মারিয়া, আমার কথা বুঝতে পেরেছো তুমি? এখনো এটা শেষ হয়নি। Come on. পজিটিভ। পজিটিভ মানে? প্রেগনেন্ট। শিওর তুমি? মানে কি? আপনি মা হতে যাচ্ছেন। আমাদের সন্তান হবে, তাই তো? 1 মিনিট, সিনান শুনতে পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও। সিনান, তুমি এবারে একদম শেষ হয়ে যাবে। কে? শুভ সন্ধ্যা বাবা। শুভ সন্ধ্যা। এ সময় তুমি এখানে যে? সেমাকে নিতে এসেছিলাম।
ভাবলাম আপনার সাথে দেখা করে যাই, কিন্তু সেমাকে দেখলাম না। সেমা আর আয়শা একসাথে আছে, কথা হয়নি ওর সাথে? না। এখানে এসে আমার পাশে বসো। সমস্যা কি? ও সন্তান নিতে চায় না। ওর অসুখটা জেনেটিক হওয়ার কারণে আমরা কিছুটা হতাশার মধ্যে আছি। তো আর কিছু না। তুমি ওকে জোর করো না সেফের, ওর জন্য এটা সহজ না। ঠিক আছে বাবা। দেখো সেফের, একজন মানুষ দুইভাবে বাবা হয়, নিজের সন্তান থেকে আরেকটা তার হৃদয় থেকে। তুমি কি আমার সন্তান না? হ্যাঁ সন্তান। কিন্তু তুমি আমার কেউ না। জি বাবা। হ্যাঁ, তুমিও কিন্তু মা বাবা ছাড়াই বড় হয়েছ। তোমার মতো যে ছেলেদের বাবা নেই, তার কি বাবা হওয়ার কথা কখনো মনে আসবে না? আমি আসলে জানি না বাবা। কি জানো না? সেমা এটা চায় কিনা। চায়? কেন চাইবে না বলো তো? আল্লাহ আপনাকে হায়াত দিন বাবা। আমার মাথায় এটা কখনো আসেনি। আমাকে অনুমতি দিন। বাবাকে এটা কখন জানাবেন? জানি না আমি। কি মনে হয় উনি কি রাগ করবে? আসলে আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে উনি কি করবেন। জাস্ট একবার শিওর হয়ে গেলেই বাবাকে বলার উপায় খুঁজে বের করব। আর কি শিওর হবেন আয়শা? আপনি প্রেগনেন্ট, দ্যাটস অল। আমি ঠিক জানি না আমি কি সত্যি মা হতে যাচ্ছি। হ্যাঁ। সেমা, তোমার কথাই তো শোনা হলো না। নার্ভাস ছিলাম তো। ওহ কামন আয়শা, কেন এভাবে বলছেন? আচ্ছা এখন আসি, সেফার ওয়েট করছে। ঠিক আছে। ও, ক্লাবের নারীরা দেখছি এক জায়গায় জড়ো হয়েছে। কি ব্যাপার বলো তো? এত হাসি খুশি মুখ সবার। অ্যাডভান্স কংগ্রাচুলেশনস তোমাকে। সি ইউ। কিন্তু ব্যাপারটা কি? কি হয়েছে বলো না আয়শা, কি হয়েছে বলো। বাবা এসেছো? ও সিনান, আমার বাবাটা কেমন আছে? সিনান, বাবাকে আর আমাকে একটু একা কথা বলতে দেবে? দরকার নেই, আমি অলরেডি সব শুনেছি। আচ্ছা এক মিনিট। কি ব্যাপার, কি শুনেছো তুমি? সত্যি তুমি শুনেছো? সিনান ভাই হতে যাচ্ছে। তার মানে রেবেকা কি প্রেগনেন্ট? তুমি না একটা গাধা। আমি প্রেগন্যান্ট। আয়শা, অভিনন্দন তোমাকে। আল্লাহ এই বাচ্চাকে অনেক বড় করুন। মাশাআল্লাহ, দারুণ খবর। আয়শা, তুমি প্রেগনেন্ট? হ্যাঁ। পাহাড়ের রক্ত আমার রক্তের সাথে কোনোভাবেই মিশতে দিতে পারি না মুস্তাফা। তাই তোমাকে শেষ সুযোগ দিচ্ছি।
ওই শিশুটিকে ফেলে দাও তুমি, নয়তো আমি এটা করব, আর এটা তোমার মোটেও ভালো লাগবে না। ঠিক আছো তুমি? হ্যাঁ। হঠাৎ এত বেশি খুশি লাগছে যে বুঝতে পারছি না কি করব। তুমি দূরে দাঁড়িয়ে কেন? এদিকে এসো। বাবা, শুনেছ শীঘ্রই ভাই হতে যাচ্ছ তুমি? হ্যাঁ শুনেছি। শসা, টমেটো, গাজর এই 3টা সবজি মিলিয়ে সালাদ হব আমি। সালাদের কথা বাদ দাও, তুচ্ছ লবণদানি হয়ে যাব। ওই 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 আমার বাচ্চাটা। কখনো না। তুমি হচ্ছ আমার প্রথম সন্তান বাবা, তোমার জায়গা কেউ নিতে পারবে না। এখন থেকে আমাকে তুমি কম ভালোবাসবে। কখনো সম্ভব এটা? হ্যাঁ সম্ভব। আচ্ছা 1 মিনিট, তুমি এখানে কিভাবে এলে? ওটা আরেক কাহিনী। কি খবর? এসে গেছো? এই তো আসলাম কেবল। আমি মনে হয় তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। না, তুমি ঠিক। প্রত্যেকেই ফ্যামিলি শুরু করতে চায়। আমার খারাপ লাগছে তোমাকে সেটা দিতে পারিনি। এটা বলো না, একটা উপায় বের করবো আমরা। কিভাবে? জানি না। এসো। শুরু করি? একটা সুখবর আছে। আয়েশা প্রেগন্যান্ট। কি? ঠিক আছে, আমরা এই বিষয়টা বাদ দেই। বাদ দেই এটা। ঠিক আছে, তোমাদের দুজনকে আমি একা ছেড়ে দিচ্ছি। চলো তাহলে বাবার কাছে যাই। আরে না, এত তাড়াহুড়ো কিসের? মানে কি? কেন? এখনো বাবা তার নিজস্ব বিলিভ নিয়েই থাকতে পছন্দ করে। এটা বলছো কারণ আমরা অবিবাহিত। উনি কিছু বলবে না আয়েশা। আমি জানি উনি কিছু বলবে না, আমি জানি, কিন্তু উনি হয়তো এটা খুব একটা পছন্দও করবে না। কিছু বলবে না, কিন্তু আনন্দ নষ্ট হয়ে যাবে। যাই হোক না কেন, সবার দৃষ্টিভঙ্গিকে আমাদের রেসপেক্ট করতে হবে। কি করব আমি? মানে ওনার কাছে গিয়ে বলবোটা কি? আমি প্রেগনেন্ট বাবা, মানে আমি জানি না। উফ। চলো তাহলে আমরা বিয়ে করে ফেলি। তাই নাকি? খুব রোমান্টিক। আমি তো একেবারেই পাগল হয়ে যাচ্ছি। এটা তো কিছুই না আয়েশা ম্যাডাম, আপনাকে আমি আরো অভিভূত করব। এই দেশে যদি কোনো বিয়ের প্রস্তাব দেয়া হয়, আমরাই সবচেয়ে ভালো প্রস্তাব দেব। একটু সিরিয়াস হও, সিচুয়েশন খুবই সিরিয়াস। কি করব এখন? কোথায় থাকবো আমি? আমার সাথে থাকবে। চুপ। কিসের চুপ? কিসের চুপ? হ্যাঁ, কর্নেল আঙ্কেলের কি হবে? আর ইসার কি হবে? ইসা আর যদি ওখানে না থাকে, ওই ছেলেটা ফেল করবে। ও ফেল করলে ওকে রিপেয়ার শপে পাঠিয়ে দেবে। রিপেয়ার শপে পাঠালে ওই ছেলেটা তার জীবনে আর কখনোই হাসতে পারবে না। এসব কি তুমি ভেবেছো? না। খুব অদ্ভুত অনুভূতি। মানুষ কিন্তু অনেক ভয় পায়। ভয় পাওয়ার কিছু নেই আয়েশা। এই যে
আমি যে প্রোডাক্ট তৈরি করেছি এখানেই আছে, উচ্চ মানের। এই ব্যাপারে কেউ কিছু বলতে পারবে না। কেউ আছে, এমন কেউ কি আছে যে কিছু বলতে পারে? না। তবে যদি খারাপ কোনো কিছু ঘটে সেটা তোমার দোষ হবে, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। দুষ্টু কোথাকার। হ্যালো। যত মজা করার করে নাও, এটা বেশি দিন স্থায়ী হবে না। আপনি রং নাম্বারে কল করেছেন। তুমি রাস্তার একদম শেষ প্রান্তে চলে এসেছো। এত কিছুর পরও আমাকে হার মানতে বলছো? আমি পারবো না মোস্তফা। পিস্তলটা নামিয়ে রাখো প্লিজ, আমার কথা শোনো মোস্তফা। তাহলে তুমি ডিটারমাইন্ড হেতিস? হ্যাঁ, কয়েক মাস থেকে আবার চলে আসব, অথবা হতেও পারে নাও আসতে পারি। আর ইউ শিওর? আমার একটু ফ্রেশ এয়ার দরকার, তুমিও চলো না। আমি কিভাবে যাব বলো? হসপিটাল আছে, কিভাবে সম্ভব? এখনো তুমি বাহরি সাহেবের আশায় আছো, তাই না? খালামণি, এই লোকেরা তোমার বা আমার জন্য না। উনি একজন ডেঞ্জারাস লোক, আর মৃত্যু পর্যন্ত সে এরকমই থাকবে। আমি জানি। যদি একসাথে থাকো তোমাদের জীবনও বিপদের মুখে পড়বে, তোমারও আর তারও। আমি জানি। তোমার কোনো রকম সম্ভাবনা নেই। হেতিস, আমি সবকিছু জানি। তাহলে আর কি করার? কেন তুমি ওই লোকের জন্য এখানে থাকছো? আমার সাথে চলো, বিরক্ত লাগলে চলে এসো। চলো খালামণি, জেদ করো না, বোকার মতো কাজ করো না। বাহরি সাহেবের কাছ থেকে দূরে গেলে তোমার জন্য ভালো হবে। জানি না। আমি জানি। তোমার টিকিট কাটছি, আমার সাথে তুমি যাবে। এত সকালে কোথায় যাচ্ছ তুমি? খুব ছোট একটা কাজ আছে, শেষ করে এখনই চলে আসবো, প্রমিস। বাবা, আমার কি হবে? বাবা আমার সোনা, আমাকে যে এখন একটু কাজে যেতে হবে। তুমি প্রথম দিন থেকেই আমাকে দূরে সরিয়ে দিলে। তুমি এটা কেন বলছো বাবা? এরকম কিছু না, কাজটা আসলে খুব ইম্পর্টেন্ট। আমরা একসাথে সময় কাটাবো ভেবে কত খুশি ছিলাম আমি। অনেক খুশি ছিলে? হ্যাঁ। আমরাও সময় কাটাবো বাবা। হ্যাঁ কাটাবো, শুধু সময় কাটাবো না, সবকিছু করবো আমরা। তুমি একদম চিন্তা করো না, ঠিক আছে? আচ্ছা। তোমারও বাসায় থাকা উচিত, কোথাও যেও না। বাবা, আয়েশা আন্টির খেয়াল রাখতে হবে কিন্তু, ওকে? আমি আসি তাহলে। আসি মানে কি? হ্যাঁ, হসপিটালে যাব আমি, আমারও আর্জেন্ট কাজ আছে। আমি জানি না, ওকে জিজ্ঞেস করো। পাগল হয়ে গেছে নাকি? আচ্ছা, বাই বাই। আমার দেখাশোনার দায়িত্ব কি তোমার? হ্যাঁ। আমি এখন তোমার দায়িত্বে। ফেরিহা, কি করছে সে? আমি আসছি। ঠিক আছে, বসে আছে, কি আর করবে সে? ট্রেন দেখছে বসে বসে। আচ্ছা, তুমি কি এই লোকটাকে বিশ্বাস করো? এছাড়া আর কোনো উপায় আছে নাকি ফেরিহা? সেই আর কি। সে কি চায়? বার্সার ম্যানেজার হলেও অতটা এক্সাইটেড হতাম না আজ রাতের ম্যাচ নিয়ে যতটা এক্সাইটেড।
ইনশাল্লাহ তুমি জিতবে। ইনশাল্লাহ। নাও। তুমিও চলো না, দারুণ হবে। সোঙ্গুলার সদরুদ্দিনের ডিভোর্স হয়ে যাচ্ছে, আর ওদের এই ব্যাপারগুলো সব আমারই ডিল করতে হচ্ছে। ডিভোর্স হয়ে যাচ্ছে? এটা হওয়ারই কথা ছিল। মজা করে খাও। ধন্যবাদ। আচ্ছা আমি বেস্ট অফ লাক। আরে বাহ, ওয়েলকাম। আগে তুমি এমন ছিলে না। মানে? আমার দিকে তাকাতে তোমার চোখ জলজল করতো। এমন কিছু আছে যে বলনি? বিষয় একটা আছে, এটাই সমস্যা। এলিফ, সরি। এলিফ চলো একবার বসি, বসে কথা বলি। ও কান, চলে যাও এখান থেকে। আপনি এখানে কি করছেন? তাহলে আপনিই ছিলেন, আমাকে ফলো করে আমার ছবি তুলেছেন, এরপর সেগুলো প্রেসকে দিয়েছেন। কি? আমাকে একদম বোকার মতো লাগছে, তাই না? না না, একদম পারফেক্ট। হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগছে, বেশ ক্যারিশম্যাটিক মনে হচ্ছে। কি বলতে চান আপনি? হ্যাঁ, কি বলছেন? এদিকে আসুন, আরেকবার বলুন। জুলফিকার, কি করছো? এর প্রতিশোধ আমি নেবই, দুজনের উপরই প্রতিশোধ নেব। আয় আয় আয়, প্রতিশোধ নে, আয়। যাচ্ছিস কেন? জুলফিকার না, দাঁড়াও। এলিফ, ঠিক আছো তুমি? কেন পিস্তল বের করলে? আগের মতোই আছো তুমি। কি করলে এটা? কিছু একটা হলেই তুমি পিস্তল বের করো। আমি কি তাকে গুলি করেছি এলিফ? করতে যাচ্ছিলে তো। জুলফিকার, তুমি যাও। ঠিক আছে। কোথায় আছে? ওই যে ওদিকে। দাঁড়িয়ে থাকো। কি করছো তুমি? কি করছো? গুলি করবে নাকি? আমাকে তুমি গুলি করেছো। ওটা নাম্বার ছিল। কিন্তু এটা কোনো নাম্বার না। ফেরিয়া, এই ব্যাগটা নাও, ক্যাশ রেজিস্টারে সব টাকা এর ভেতর রাখো। জলদি জলদি, যা বলছি তাই করো। শোনো, আমার কথা শোনো, শান্ত হও, কোনো ভুল করবে না। আমি তোমাকে হেল্প করতে চাই, আমাকে হেল্প করতে দাও প্লিজ। আদিল তোমাকে খুঁজে পেলে বাঁচতে দেবে না, মেরে ফেলবে। তুমি কিছুই পাবে না। এর ভেতরে আদিল সম্পর্কিত কিছু ছিল না। তুমি আবার আমাকে ধোকা দিয়েছো, আর আমি বিশ্বাসও করেছি। সবগুলো রেখেছো তাই না? রেখেছি। লজ্জা হওয়া উচিত আপনার। তাহলে বিদায় জানাচ্ছি, শীঘ্রই দেখা হবে। দাঁড়িয়ে থাকো। সে আবারও এটা করলো। তুমি এটা কেন করছো বাবা? হ্যালো। হ্যালো, কি অবস্থা আয়েশা? টেস্ট করেছিলে? আমি প্রেগন্যান্ট। আয়েশা, কি বলো তুমি? অনেক খুশি আমি। এটা তো দারুণ খবর। তোমার বাবাও খুব খুশি হবেন। ওটা তো আমি বলতে পারবো না, কারণ আমি কিছুই বলিনি ওনাকে। কেন?
আসলে উনি পুরনো দিনের লোক তো, এজন্য বুঝতে পারছি না। আপনি ঠিক আছেন? কেমন আপসেট লাগছে? হ্যাঁ, আমি আসলে কিছুটা আপসেট। হেতিস ফ্রান্সে যাচ্ছে, তাই আমিও একা হয়ে যাব। এখানে কিছু নেই, যত সব আজে বাজে কাগজ। ভাইয়া, এটা একবার দেখো। এটা আমি, এটা উনি। আদিল তোপালার কে? ঠিক আছে, এই বাচ্চাটা নিশ্চয় আমি। মা, আর এটা কে? তৃতীয় জন। অসম্ভব, এটা হতেই পারে না। হেতিস চায় আমিও তার সাথে ফ্রান্সে যাই। এখানে কি হবে তাহলে? জানি না, আমি এখানে না থাকলেও তুমি এই জায়গাটা খুব ভালোভাবে সামলাতে পারবে। মোটেও না, এটা কিভাবে সম্ভব? অবশ্যই তুমি পারবে। আপনি কি আসলেই চলে যেতে চান? একটা চেঞ্জ হয়তো আমার জন্যও ভালো হবে। এর সাথে কি বাবার কোনো সম্পর্ক আছে? সবকিছুই তার সাথে সম্পর্কিত। তুমি কি বলো? আপনি ওনাকে কম বেশি যাই চিনেছেন, তাতে আপনি সিদ্ধান্ত নেবেন। উনি যদিও আমার বাবা, কিন্তু আসলে আমার মনে হয় না সুন্দর ভবিষ্যতের জন্য উনি সঠিক মানুষ। সঠিক মানুষ কে? সঠিক কেউই নেই, মন যাকে চায় সেই সঠিক। একটা ভাই বাকি ছিল। কোথায় আছে সেটাই ভাবছি। কোনো আইডিয়া নেই, জানি না কেন, কিন্তু এই ব্যাপারটা আমার ভালো লাগছে না। ঠিক আছেন আপনারা? আছি আছি, চলো ফেরিয়া। তুমি কি দাদুকে ছেড়ে চলে যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছে আমার দাদু ভাই? আমরা প্রায়ই আসবো বাবা, চিন্তা করবেন না। যখন ইচ্ছা চলে আসবে। নাও মা। ও ঠিক আছে, ঠিক আছে। হ্যালো আয়েশা। বাবা, তোমার সাথে একটু কথা আছে। বলো। হেতিস নাকি ফ্রান্সে চলে যাচ্ছে, মেলিসাকেও যার জন্য বলছে। সেও কি চলে যাবে? বুঝতে পারছে না কি করবে, মনে হয় যাবে। আমি জাস্ট তোমাকে জানালাম যাতে শেষ বিদায় জানাতে পারো। ঠিক আছে, দেখছি। এরান, আরো জোরে মারো। আমির, বল ছেড়ে দিও না, চেষ্টা করতে থাকো। মারো 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 মারো। সাবাস বাচ্চারা, সাবাস বাচ্চারা। আমির, বল ছাড়বে না, মারো এবার, মারো। ভাই ভাই, ডান দিকটা একদম খালি আছে, বাম দিক থেকে একজনকে যেতে বলো। চুপ করো ভাই, চুপ করো। ওকে ওকে। সাবাস বাচ্চারা, একসাথে খেলো, একসাথে। ওইদিকে দেখো, আগাও আগাও। পাস্কাল, তুমি তোমার বন্ধুদের হেল্প করছো না কেন বাবা? সেফের ভাই, আমি ক্লান্ত হয়ে গেছি। কিছু যায় আসে না তাতে। যাও তোমার বন্ধুদের হেল্প করো, যাও ফার্স্ট। হ্যাঁ যাও, হ্যাঁ যাও, সাবাস সাবাস, হ্যাঁ যাও। বাচ্চারা ওকে আটকাও, ওকে আটকাও। কি হলো এটা? সাবাস বাচ্চারা, সাবাস সাবাস। সবাই এদিকে এসো, এদিকে এসো। সাবাস। নিহাত, নিহাত, এদিকে এসো। তোমরা একে অপরকে হেল্প করছো না কেন? হ্যাঁ, কাম ডাউন। যাও, নিরাশ করো না আমাকে। সাবাস সাবাস বাচ্চারা, এবার হবে।
সেমা কি এখনো আসেনি? না আসেনি।